ভরা মৌসুমেও নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী ও বঙ্গোপসাগরে দেখা মিলছে না ইলিশের। প্রতিদিন জাল ফেলেও মাছ না পাওয়ায় হতাশ জেলে এবং ঘাটের ব্যবসায়ীরা। মৎস্য অধিদপ্তর বলছে, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জাল ব্যবহারের কারণে কমেছে ইলিশের উৎপাদন। নোয়াখালী প্রতিনিধির তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। হাতিয়ার ২০টি ঘাট থেকে প্রতিদিন ৩০,০০০-এর বেশি জেলে নদী ও সাগরে মাছ ধরতে যান। তবে জালে ধরা পড়ছে না ইলিশ। অল্প কিছু ধরা পড়লেও আকারে ছোট হওয়ায় দাম মিলছে না ঠিকমতো। এতে মজুরি ও জ্বালানি খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন জেলেরা। নদীতে সাগরে যে ট্রলিং জালগুলো যায়, এক একটা আপনার খেবে এরা কয়েক টন মাছ নষ্ট করিয়ে দিচ্ছে। মানে জাল মারলে মাছ পাই, অথবা একালি নদী দুই আলি, এই মাছ বদলের টাকা হয় না, কোম্পানির তেলের টাকা হয় নাই। নদীতে টোটাল মাছ নাই বললে চলে। সরবরাহ কম থাকায় বাজারে ইলিশের দামও নাগালের বাইরে। জেলেরাও তেমন খারাপ, তার পাশাপাশি ব্যাপারীরা যে মাছ কিনে নেয় তারা খুব সংকটে আছে। অনেক বছর ব্যবসা করি, এই অন্য বছর মাছ যায় কিছু হয়, এই বছর টোটাল কোনো মাছ নাই। মৎস্য কর্মকর্তারা বলছেন, নদী ও সাগর মোহনায় ডুবোচর সৃষ্টি, জলবায়ু পরিবর্তন, নদী দূষণ ও নিষিদ্ধ জাল ব্যবহারেই কমছে ইলিশের উৎপাদন। এখন আমরা নিয়মিত চেষ্টা করছি যে অবৈধ জালগুলি ব্যবহার যেন তারা না করে সচেতন করতে। এছাড়া হচ্ছে গিয়ে কি তারা আমরা জাটকার সময় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি, নদীতে পাহারা দিই যেন তারা জাটকা নিধন করতে না পারে এবং ইলিশ ধরতে না পারে। মৌসুমে এখনো সময় বাকি, শেষ মুহূর্তে জালে ইলিশ ধরা পড়ার আশা জেলে ও ব্যবসায়ীদের। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।